আমার জীবনে এত মজাদার শাক রান্না আমি কখনো করিনি, তাই এই প্রথম আমি এত মজাদার শাক রান্না করেছি। আর কিভাবে করেছি আর কোত্থেকে শাক নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইমুনা বেবি ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, আপনাদের সাথে তো সবসময় শেয়ার করি আমার বারান্দার বাগানটা। তো আমার বারান্দার বাগানটা কি দেখতে মনে হয় যে এখানে শাক আছে, কিন্তু এখান থেকেই আমি অনেকগুলো শাক উঠাবো। তো এখানে এই যে পুঁই শাক গাছ আছে, ফুলের গাছ আছে, বিভিন্ন রকম গাছ আছে। এই গাছ থেকে আমি এখন শাক নিব, যেই শাকগুলো খাওয়া যায়, বিশেষ করে পুঁই শাক, কচু শাক, তারপর এখানে আছে মিষ্টি কুমড়া শাক, সবগুলোই আমি এখন উঠাবো। তো উঠানোর জন্য আমি কেচি নিয়ে নিলাম, সুন্দর করে কেটে অনেকগুলো শাক নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার বারান্দার শাকই, এখানে কেউ ভাববেন না যে এগুলো আমার কিনা শাক, কিন্তু এতগুলো শাক আমি বারান্দা থেকে উঠিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই যে সুন্দর করে আলু রুয়েছিলাম, তো সেই আলু শাকও হচ্ছে। এটা যখন খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার কচু শাকগুলো বড় হয়ে গেছে, চিন্তা করলাম যে কেটে রান্না করি। আর যদি রান্না করি তাহলে এই শাকের সাথেই দিব, তাহলে এই সবগুলো মিলে অনেক, যে কথা সেই কাজ। আমি অনেকগুলো কচু শাক কেটে নিয়েছি, আর এই যে অনেকগুলোই হয়েছে। সবগুলো শাক একসাথে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে আসছি। আর ভাই, জীবনের প্রথম যদি আপনারা নিজের হাতে কোনো কিছু করে খান, দেখবেন অনেক বেশি মজা লাগে। আর সেটা যেভাবেই রান্না করেন না কেন, এর থেকে মজা আর কিছুই হতে পারে। আপনারা বলতে পারেন এগুলা তো কিনেই খেতে পারি। হ্যাঁ, কিনে খাওয়ার মধ্যে আর নিজে করার মধ্যে দুইটাই কিন্তু অনেক তফাৎ। কি যে শান্তি লাগে নিজের হাতে কোনো কিছু করলে আর সেটা রান্না করলে, আর খাওয়ার পর তো একবারে তৃপ্তি চলে আসে। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি শাকটা কিভাবে রান্না করছি। যেহেতু এখানে 2-3 প্রকার শাক আছে, তো আমি চিন্তা করলাম যে শাকটা আমি চ্যাপা শুটকি দিয়েই রান্না করব। তো আমি এখানে পেঁয়াজের সাথে চ্যাপা শুটকি দিয়ে নিছি। আর এখানে আস্তে আস্তে সব মশলা দিয়ে নেব। আমি কিন্তু আদা দিইনি, কারণ শুটকিতে আমরা আদা ইউজ করি না, শুধু রসুনটা ইউজ করেছি। এখানে কাটা রসুন দিলে ভালো হতো, কিন্তু আমি কাটার ঝামেলার কারণে আমি এখানে বাটা রসুন দিয়েছি। সমস্যা নাই, বাটা রসুনও দেওয়া যায়। এখানে আমি সব মশলা দিয়ে নিচ্ছি এক এক করে, ভালো করে মশলাটা কষাই নিচ্ছি। আর জানেন, আমার না অনেক বেশি ভালো লাগে আমার বারান্দায় যদি কোনো কিছু হয়, সেটা যদি আমি খেতে পারি, আমার যে কি শান্তি লাগে। আমি পারতাম এখানে অনেকগুলো ফুলের গাছ লাগাতে, কিন্তু আমার মাথায় ছিল যে আমি এমন কিছু লাগাবো যেটা আমি খেতেও পারবো, দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, পাশাপাশি ফুলের গাছ আছে, কিন্তু আমার সাথে যদি একটু শাক পাতা লাগাই তাহলে হয়তো মাঝে মধ্যে খেতে পারবো। আর অনেকে মনে করে যে শাক পাতা লাগানোর কি দরকার, 10 টাকা 20 টাকায় তো অনেক শাক পাওয়া যায়। আরে ভাই, অনেক শাক পাওয়া যায় 10 টাকায় 20 টাকায়, কিন্তু জানেন এই শাকটাতে যে কী পরিমাণ তৃপ্তি আছে, যেটা যে করে সেই বুঝতে পারবে। আসলে আমি করি তো আমার কাছে অনেক তৃপ্তি লাগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক বেশি আনন্দ লাগে যে আমি যেটা করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে পারছি। আর এগুলা খাওয়ার পর যে কী পরিমাণ তৃপ্তি লাগে সেটা আপনাদের কিভাবে বুঝাবো। আর যারা করে তারা অবশ্যই জানে কী পরিমাণ তৃপ্তি। আর আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন যারা যারা এরকম নিজের হাতে কোনো কিছু করে তারপর খাচ্ছেন, আর আমার সাথে শেয়ার করবেন। আমিও আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার বারান্দার শাকসবজি দিয়ে আমি এরকম রান্না করে খাই। তো অনেক সুন্দর করে শাকটা রান্না করলাম, আর এত মজা হয়েছিল জানেন না, আমি কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি এই শাক দিয়ে। আর যেহেতু শুটকি দিয়ে রান্না করেছি, আর শুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর কালারটাও অনেক বেশি সুন্দর আসছে শাকের, আর অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।